সদ্গ্রন্থ পাঠ। শ্রীমা সারদা দেবী। স্বামী গম্ভীরানন্দের উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত এই পুস্তকের বধূ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব 28 পাঠ করছি। ফোড়নের উপর শ্রী শ্রী ঠাকুরের একটা বালক সুলভ প্রীতি ছিল। একদিন ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীকে ডাকিয়া বলিলেন, লক্ষ্মী, 4 পয়সার 5 ফোড়ন কিনে নিয়ে আয় তো। তারপর শ্রীমাকে বলিলেন, 5 মিশুলি ডাল করো, এমন সম্বরা দেবে যেন শুয়োর গোঙায়। আর একদিন তিনি শুনিতে পাইলেন ভ্রাতৃজায়া রামলাল জননী শ্রীমাকে বলিতেছেন যে ঘরে 5 ফোড়ন নাই, সুতরাং ফোড়ন ছাড়াই রাঁধিতে হইবে। তিনি শুনিয়াই বলিলেন, সে কি গো, 5 ফোড়ন নেই? তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়সের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? রামলাল জননী লজ্জা পাইয়া তখনই ফোড়নের ব্যবস্থা করিলেন। 1274 সালে দীর্ঘ সাধনার পরে হৃদয় ভৈরবী ব্রাহ্মণীর সহিত শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে আসিয়া শ্রীমাকে তথায় আনাইলেন। তিনি পূর্বেই আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করিলেও সন্ন্যাসের গুরু তোতাপুরীর নিকট শুনিয়াছিলেন, স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সে ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছেন। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে। স্ত্রী পুরুষে ভেদ সম্পন্ন অপর সকল সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রইয়াছেন। লীলা প্রসঙ্গ সাধক ভাব 311 পৃষ্ঠা। তত্ত্বদর্শী তোতাপুরী ইহাও বলিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণের ন্যায় নির্বিকল্প সমাধিমান পুরুষ যদি নির্বিকার চিত্তে সহধর্মিনীর প্রতি স্বীয় কর্তব্য পালন করেন, তবে তাহাতে ধর্মহানি হয় না। সুতরাং আমরা সহজেই বুঝিতে পারি যে সরল, সত্যনিষ্ঠ ও ধর্ম সাধনায় অনুপম সাহসযুক্ত ঠাকুর শ্রীমাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন। ইহাতে তাহার বিন্দুমাত্র ক্ষতি হয় নাই, কিন্তু ভৈরবী ব্রাহ্মণীর উপর ইহার ফল অন্যরূপ হইল।